আসসালামু আলাইকুম, তাজরিন ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝেও। এটা হচ্ছে আমার বার্থডে পার্টির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব আর কি। আপনারা সবাই দেখতে থাকুন। এখন এই যে আমার একটা বোন নিচতলায় থাকে, আমার ফুফুতো বোন, ও আর আমি দুজন মিলে একটু রুমটা ডেকোরেশন করতেছিলাম, এই হালকা পাতলা আর কি। সবার ভালো লাগলো, সবাই আমার আম্মু বললো যে এরকম একটু ডেকোরেশন করো হালকা পাতলা, এই আর কি। তাই করা, বেশি গর্জিয়াস করি নাই, কোনো রকম একটু করলাম দুইজন মিলে। ওকে একটু হেল্প করতেছিলাম আর ও করতেছিল মূলত, সাথে আমার হাজব্যান্ডও হেল্প করতেছিল। পরে আমার এই যে দেখতে পাবেন আমার যে বান্ধবীরা আসছিল, ওরা সবাই আসলো। পরে বসে বসে গল্প করতেছিল, আমি এই যে ডেকোরেশন করতেছিলাম। এই নিয়ে মূলত আজকের ব্লগ, মূলত আমার বার্থডে পার্টি সেলিব্রেশন এর ব্লগ এটা আর কি। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। বেলুন ফুলাইছিল আর কি, ছোট মানুষের মতো আর কি। একটু উদযাপন করলাম, এই একটু স্মৃতি সবার সঙ্গে একসঙ্গে এক ফ্রেমে গাঁথা, এমন একটু একটা দিন আর কি। সবাই উদযাপন করলাম সবাই মিলে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ওই ফুফতো বোন, তিনজন মিলে এই রুমটা আর কি ডেকোরেশন করতেছিলাম। এটা একটা ইয়ে হবে, এটা দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। বেলুনটা ওইখানে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে, এই যে ফেটে গিয়েছে। তাই আমরা একটু হাসাহাসি করতেছিলাম, বললাম যে হাত দিয়ে দরকার নেই, থাক। আমি বলতে গেছি যে এটা একটা বেমানান লাগতেছে, মাত্র বলতে গেছি আর এর মধ্যেই ফেটে গেছে। সেই জন্য আমরা সবাই মিলে একটু হাসাহাসি করতেছিলাম। পরে যে ডেকোরেশন শেষ, এখন কেমন লাগছে, এই কোনো রকম সিম্পল একদম ডেকোরেশন আর কি, গর্জিয়াস করি নাই বেশি। এই বয়সে আর বার্থডে মূলত সবাই একসঙ্গে একটু হাসি আয়োজন মজা করা, এই আর কি। পরে যে সবাইকে এখন কেক কাটার টাইম, কেক কাটবো। পরে আম্মু সব নাস্তা টাস্তা সবগুলো নিয়ে আসছে আর কি। এখন সবাই সব গেস্টরা চলে আসছে, 2-3 জন বাকি ছিল, ওরা কেক কাটার টাইমে আসতে পারি নাই, বাইরে একটু কাজ ছিল, পরে আসছিল আর কি। যে আমার ভাই আমার পাশে বসে আছে, আর তার পাশে আছে আমার ওই যে এই বোনের সঙ্গে আমি এই রুমটা ডেকোরেশন করতেছিলাম, যে এটা হচ্ছে ও আর এটা আছে ওর বোন। আর আমার পাশে, আমার ভাইয়ের পাশে আবার আমার মামাতো বোন। আর এই পাশে আন্টি, এই একটা আংটি, সবাই মিলে আর কি একটু ওই মজা আনন্দ, এই আর কি গরমে। তারপরে দিনটা অনেক ভালো কাটছে, সবারই ভালো লাগছে। সবাই বলল অনেক দিন পরে, সবাই একটু ছবি টবি তুলতেছিল। এরা 3জন, এই যে পাশেরটা আমার বান্ধবীর বোন, আর দুইজন আছে আমার বান্ধবী। তো এই যে কেক কাটতেছিলাম, কেক কাটবো আর কি এখন। আম্মু আসবে। আমার ব্লগ কার কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে সেটাও বলে দিবেন, আমাকে এক্সপ্রেশন দিবেন যে এমনভাবে ব্লগ করবা, কেমন আপনাদের কাছে ভালো লাগে সেটাও বলবেন, যে এমন টাইপের ভিডিও ভালো লাগে, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যে ফায়ার লাইটটা নিয়ে আর কি কথা বলতেছিল, এটা দেবো না এই নিয়ে আর কি।
পরে আম্মু বললো যে দাও, দিলে ভালো লাগে দাও, দিয়ে সমস্যা নেই। যেটা জেবান্টি, এটা আছে জেবান্টির মেয়ে, পাশে আছে তিনি তার আম্মু, ওনার ছেলে 6 বছরের, মানে 6 বছর এখনো হয়নি, 6 বছরের ছেলে। আমাকে সে ভীষণ পছন্দ করে। আমি হচ্ছে তার বউ। একদিন এক আন্টি বলতেছে যে তোমার নেমিয়াপুর তো বিয়ে হয়ে গেল, আর তুমি কি নিমিয়াপুকে বিয়ে করবা? না, আমার বিয়ের পরে বলতেছে, হ্যাঁ, যে তুমি কি নিমিয়াপুকে বিয়ে করবা? বলে কি বিয়ে আর করতে পারলাম কোথায়, এটা বলতেছিল। এই যে এই নাস্তার আইটেম এটা ছিল, আর আছে বিরিয়ানি করছিলাম, গরুর মাংসের বিরিয়ানি করছিল। আর নাস্তার আইটেমে সিঙ্গারা, মিষ্টি আর কেক আর কোল্ড ড্রিঙ্কস, এটার আয়োজন করছিলাম আর কি। যে যার মতো চুপচাপ। এখন প্রায় কেক কাটার টাইম হয়ে গেছে, এখন কেক কাটবো। সবাই একটু ফটো টটো তুলতেছিল, ছবি তুলতেছিল, ফটোশ্যুট করতেছিল আর কি। সবাই ছবি টবি তুললো, এই করলো। যে আমি বসেছিলাম। আমার ড্রেসটা কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ড্রেসটার কাহিনী আছে। আমার আম্মুর প্রায় 2013 সালের শাড়ি এটা, সেইটা দিয়ে আমি আমার এই বার্থডে অনুষ্ঠানে এই করছি, লেহেঙ্গা বানাইছি। আর এটা হচ্ছে সেই তিহাম, যে আমাকে পছন্দ করে। ও, সে আমার হাজব্যান্ডকে এত পরিমাণে হিংসা করতো, বলতো কি আমি ফাইটিং করব, আমি হচ্ছে ওর সাথে ফাইটিং করব, ফাইটিং করে দেখবো যে জিতবে সে তোমাকে নিবে, আমাকে এমন বলতো। এবার হচ্ছে ফায়ারিং, ওই যে এই মোমবাতি ওইটা জ্বালাবো, তো সেই জন্য লাইটটা একটু অফ আছে, লাইটটা অফ আছে। এরপরে জ্বালানোর সময় দেখতে পেলেন আপনারা, সবাই অপেক্ষা করুন, দেখতে পাবেন। সমস্যা হলো কি, আপনাদের সাথে সবই শেয়ার করি। ওই যে ম্যাচটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেশলাই আর কি, যেটা আগুন ধরাবো ওইটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য এতটা একটু অন্ধকার হয়ে গেল। এটা কিছু মনে করবেন না, আমি বলে দিলাম সবাইকে কিসের জন্য এখানে আলো নাই। এই যে ও ধরানোর চেষ্টা করতেছে, এখন এই যে ধরে গেছে। এই যে এখন কেক কাটবো, সবাই দেখতে থাকুন। যে আমার আম্মু, আমার হাজব্যান্ড আর আমি তিনজনে মিলে ফার্স্ট একটা কেক কাটলাম। কার কাছে কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে শেয়ার করবে। সবাইটা কেক খাওয়াই দিচ্ছিলাম। এটা হচ্ছে একটা কেক কাটছি আমার ফ্যামিলির সাথে, এরপরে কাটবো আমার বান্ধবীদের সাথে, সবাই দেখতে থাকুন। এরপরে যে আমার বান্ধবীদের সাথে আরেকটা কেক কাটতেছি, বুঝছেন, সেই জন্য ওই দিন গরম লেগে, প্রচুর গরম লাগছিল, গরম লেগে ঠান্ডা লেগে গেছে। আর বান্ধবীদের সাথে একটা কেক কাটলাম। এরা আমার একদম ছোট, বলতে গেলে ন্যাংটা কালের বান্ধবী আর কি। একসঙ্গে সব আমরা পড়াশোনা করছি। একজনের বিয়ে হয়েছে, আরেকজনের এখনো বিয়ে হয়নি। একটু এখন ফটোশ্যুট করতেছিলাম, ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম, এই আর কি, সবার সাথে একটু স্মৃতি মুহূর্ত। এরপরে আমার বুড়ো গাড়া পিচ্চি বাচ্চা আর আমার ভাইকে নিয়ে একটা কেক কাটলাম। এইগুলো সব ভাই বোন, বুড়ি গাড়া সব আমাদের ভাই বোন, সবাই মিলে একটা কেক কাটলাম। এটা হচ্ছে আমার মামাতো ভাই।
ও এতক্ষণ আপনাদের ভিডিও মাধ্যমে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিল সব কিছু। এখনও আমার সঙ্গে কেক কাটতেছে আমার ছোটো মামার বড় ছেলে আর কি। আর আমার পাশে এই পাশে ডান সাইডে যে বসে আছে এটা আমার ছোটো মামার বড় মেয়ে। আমার ছোটো মেয়েটা আসি নাই, মামি নাকি হসপিটালে গেছিলো কাকে নিয়ে, সেজন্য ও আর আসতে পারি নাই। টিয়ামকে খাওয়াইতে যে নাকে পড়ে গেছে। সবাই এই নিয়ে হাসাহাসি, সবাইকে যে একটু কেক খাওয়াই দিচ্ছিলাম। আমি কই নাও খাও, এরকম মানে চালা দিচ্ছিল বলতে গেলে। এই আর কি বুড়ো বয়সে বার্থডে, বুড়ো বয়সে বলতে গেলে চলে। সবাই মিলে গল্প করতেছিলাম, অনেক মজার দিনটা গেছে আর কি। অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়ে মজা, খুবই মজা। এই বার্থডেটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডের টুপি, এটা তো ওকে তার পরানো যায়নি, এমনি কিনছিলাম আমি সব করে, কিন্তু ওকে তার পরানো যায় না। এই আমার আরেক হাজব্যান্ড বলতে গেলে ওকে পরাইছিলাম এই আর কি। আম্মু দিছিল আর কি ওকে নিয়ে এসে। যে পরে এর নাম হচ্ছে আয়শা, আমার ওই যে ফুফুতো বোনের ছোটো মেয়ে, আর যেটা যে ডেকোরেশন করছিল ওটা হচ্ছে বড় মেয়ে। এবার সবাই মিলে একটু ফটোশ্যুট করবো, ছবি তুলবো, এই আর কি। সবাই দেখতে থাকুন বা এনজয় করুন, আমার পাশে থাকুন সবসময়। যে সাবা অনেক লাজুক, খুবই লাজুক, খুবই লাজুক একটা মেয়ে। আমার হাতের যে মেহেদি সব কিছু কিন্তু ও দিয়ে দিয়েছে, কিন্তু গুণ আছে ভালো, এই যে আমার হাতে মেহেদি দিয়ে সব ও দিয়ে দিয়েছে। এবার হচ্ছে সবাই মিলে একটু ফটোশ্যুট করতেছি, ছবি টবি তুলতেছি। এটা হচ্ছে আমার মামাতো বোন, ছোটো মামার এই পাশেরটা, আমার ডান সাইডে ছোটো মামার বড় মেয়ে। আর হচ্ছে ডেকোরেশন করছিল এই যে আমার আন্টি একটা রিং নিয়ে আসছিল। খুবই সারপ্রাইজ আমি আন্টির এই রিং দেখে, আশা করি না এত বড় একটা গিফট পাবো। দোয়া করলেই যথেষ্ট ছিল আন্টির, কিন্তু সুন্দর একটা রিং দিল আমাকে, ফিঙ্গার রিং। খুবই পছন্দ হয়েছে আমার, খুবই। উপহার মানে দোয়া করে দিছিল, সুখে থাকো এইসব বলে আমাকে দোয়া করে দিছিল গিফটটা দিয়ে। সে আন্টি গিফটের দরকার ছিল না, দোয়া করলেই হতো। সুন্দর একটা গিফট দিল আর কি। আম্মু গেছিল নিচে, ড্রেস চেঞ্জ করে আম্মু নিচে গেছিল। যে আন্টি লাস্টে আসছিল, আন্টি যে সে ডাক্তারের চেম্বারে বসে, তো ওইখানে দেরি হয়ে গেছে, পরে 7টার দিকে আন্টি আসছিল, আমার সাথে দেখা করে গেল। আর আম্মু গেছিলো নিচে, আম্মু খুবই কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন, সমস্ত খাটাখাটনি রান্না বান্না সব কিছু করে প্রচুর খাটনি হয়ে গেছে। ওই সবাই মিলে যে ছবি তুললাম। এই যে এই আন্টির বড় মেয়ে আছে ও তিন্নি, আর ছোট মেয়ে আছে এই যে এই পাশে আম্মুর পাশে হচ্ছে আয়শা। যা রিংটা খুবই সুন্দর হয়েছে আর কি, খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর, আমার এত পছন্দ হয়েছে রিংটা। সত্যি আন্টির এই গিফটের মাধ্যমে আমি আমার ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।